এই কাকা শ্বশুর মশাই ও কাকি শাশুড়ি মা মানে আমরা সঞ্জিত কাকু ডাকি। এই কাকু আর কাকিমা এরা গত 15ই জুলাই আমাদের বাড়িতে আসলেন চন্দনের সঙ্গে দেখা করার জন্য। কাকিমা কাকু নিজেও খুব অসুস্থ, বাজারে দেখা হয়েছিল। এরা মতিঝিলেই থাকে, বারবার বারণ করেছিলাম যে ফোন করে খবর নিচ্ছেন এটাই যথেষ্ট না, তারা দেখা করতে চলে আসলেন। তো সেটা বললাম যে আসলে তো ভালোই লাগে, সন্ধেবেলা বসে একটু গল্প হয়, চন্দনের একটু ভালো লাগে, খুব একটা বেরোয় না বলে খুব দরকার না থাকলে। তো এরাও আসলেন। তো আমি বললাম যে এত রাত্রে করে এসছেন, যা হোক পুজোর প্রসাদ ছিল ওই আম আর একটু ধোকলা ছিল আর মিষ্টি, এটাই তো সে কিছুতেই খাবে না। না কাকিমার তো বলছে এই রেস্ট্রিকশন। বললাম ডিনার করে যান, বলছে না একটু গল্প করতে এসেছি, চন্দন অসুস্থ, তুমি একদম ব্যতিব্যস্ত হবে না। আমি বললাম গল্প করতে তো আমার ভালোই লাগে, এটা আর বলার কি অপেক্ষা রাখে। এই সব নানা রকমের গল্প, কি হলো কিভাবে এটা হলো এই সমস্ত শুনতে শুনতেই দিনটা বেশ ভালোভাবে কাটলো। আসলে গত 3 মাস ধরে চন্দনকে দেখতে অনেকেই আসছে, তো আমারও একটু ভালো লাগে তাদের সাথে কথা গল্প বলে, কেন কি সবসময়ই তো কাজ কাজ করেই সময়টা কেটে যায়, আর এরা আসলে একটু তবু বসে কথা বলি। তো এইভাবেই গত মঙ্গলবার দিনটা কাটলো। গত মঙ্গলবার দিন অবশ্য সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। সকালবেলা গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে, সেই ভিডিও অলরেডি এসে গেছে। যাই হোক, এরা এই চা খেলো, তারপরে একটু পুজোর ফল মিষ্টি দিয়েছিলাম। আর এবার এই কাকু দেখুন সিঁড়ি দিয়ে নামছে, আমি কাকিমাকে তারপরে নিচে লিফটে নিয়ে যাচ্ছি। একা একা আমরা দুজনে থাকি, গুরুজনদের আশীর্বাদ পাওয়াটাও আমি মনে করি খুবই ভাগ্যের ব্যাপার। তারপরে বৃহস্পতিবার দিনকে পুজো করলাম, সেও সকালবেলা গেছি, যেহেতু রোববার থেকে প্রচুর বৃষ্টি, ফুল মানে ননিদা বলছে একদম ফুল পাওয়া যাবে না, একদম যা ফুল সব পচা ফুল, ফুলের মালা পাইনি, যে যা পেয়েছি সেটা দিয়েই কোনো রকমের বৃহস্পতিবারের পুজো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে 2:15 সময় মাকে বলছি, মানে মা লক্ষ্মীকে, যে আমি কি রান্না করব। ভাবলাম আজকে সত্যি সত্যিই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খেতে হবে, কিন্তু যাই হোক মায়ের কৃপাতে আর সেটা খেতে হয়নি। তো ঠাকুর তো আপনাদের যেরকম সোমবার বৃহস্পতিবার দর্শন করাই সেভাবেই দর্শন করিয়ে নিলাম। তো ঠাকুর দর্শন করিয়ে পুজো পাঠ শেষ করে পাঁচালি পরে আরতি করে, আমি যেহেতু দিনের বেলায় সমস্ত কমপ্লিট করে ফেলি তাই জন্য অনেকটা সময় লেগে যায়। তো পুজো শেষ করে যেহেতু ভাতটা চালটা ধুয়ে রেখে গেছিলাম, আর ডালটা অন্যদিন সিদ্ধ করি, সিদ্ধও করিনি। তো যাই হোক ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা এমনিই রান্না করলাম। কর্তামশাই একটু গেছিলো ব্যাংকের কাজে, তো এর মধ্যেই আলু পটলের রসা করে ফেললাম, একটু পনির দিয়ে, পনির 100 গ্রাম এনেছিস, 600 টাকা কিলো, কি আর করা যাবে। তো এই যে এবার থালাটা প্লেটটা বাড়বো। তো ভাত তারপরে নিয়ে নিয়েছি, যেহেতু গরম ভাত একদম, তো একটু নিয়েছি ঘি আর একটু মোটা মোটা আলু ভাজা করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নরম নরম করে আলু ভাজা করেছি। এখানে শসা টমেটো স্যালাড, গন্ধরাজ লেবু, আলু পটলের এটা না দম মতন বা রসা মতন করেছি, ঝোল করিনি, কেন কি ডালটা বানিয়ে ফেলেছি। কালো জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়েছি, আর কিন্তু ঘিও দিয়েছি। যাই হোক ডালও করেছি, আর এদিকে পুজোর আম তো আছেই, আর তাছাড়া আম তো এমনি খাওয়াই হচ্ছে। তো এটাই ছিল আমার বৃহস্পতিবারের লাঞ্চ। তো খাবার মোটামুটি সবই রয়ে গেছে, এটাই ডিনার করে নেবো যেহেতু রাত্রে ভাত খাই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। কাকু কাকিমাকে অসংখ্য ধন্যবাদ, তারা এত বয়স্ক হয়েও অনেকটা রাত্রেই এসছে, অনেকটা রাত করে অনেকক্ষণ ছিল, গল্প করলো। যাই হোক এইভাবে দিনটা ভালোভাবে কাটালাম। কেউ আসুক না আসুক, সব থেকে মেন কথা হলো যে সবাই আশীর্বাদ করে পাশে থাকা, এটাই হলো অনেক। চলুন ফটাফট প্লেটটা সাজিয়ে নিই। তো ডাল নিয়ে নিলাম, তারপরে এই যে আলু পটলের দমটা নিয়ে নিলাম, একটু পনির নিয়ে দিয়েছি। পনির খুব একটা কর্তামশাই খুব ভালো খায় না, আর পটলগুলো না পুজোর ফুল আনতে গিয়ে এনেছিলাম, খুব দারুণ ছিল পটলটা। যাই হোক 2-4 টুকরো পনির তো দিতেই হয়, একটু প্রোটিন তো খাওয়ার দরকার, সেই জন্য এই যে ভাত আর আলু ভাজা ঘি দিলাম, আর একটু গতকালের উচ্ছে ভাজা ছিল। তো আমার কর্তামশাই তো উচ্ছে ভাজা পেলে আর কথা নেই, আলু ভাজা, ডাল, স্যালাড, আম, জল সবই দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের বৃহস্পতিবার বা বৃহস্পতিবারের নিরামিষ থালি। তো কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসি বসি বাঙালিয়ানা সুজাতা, সবাই সুস্থতা কামনা করে আজকের মতন বাই।